আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাইকে আরেকবার স্বাগতম আমার চ্যানেলে। আজকে একটা টপিকস গুরুত্বপূর্ণ, যেটা সব শিক্ষার্থীর জন্য। সাধারণত ওয়ার্ড মিনিং বা ভোকাবুলারি বা শব্দত্ব, এটা শিখার প্রতি শিক্ষার্থীদের অনেক অনীহা। আজকে এই টপিকসটা না এনে পারতেছি না, যে অসংখ্য শিক্ষার্থীদের মধ্যে এই টেন্ডেন্সিটা চলে আসছে যে ওয়ার্ড মিনিং তো পরীক্ষায় আসে না, ওয়ার্ড মিনিং তো পরীক্ষার অংশ না, এগুলি কেন শিখবো? কিন্তু বর্তমান সরকার কিন্তু অবশ্যই ওয়ার্ড মিনিং এর প্রতি গুরুত্ব দিয়ে ওয়ার্ড মিনিং কে কিওয়ার্ড গুলিকে সাধারণত সিনোনিম অ্যান্টোনিম হিসেবে অন্তর্ভুক্ত করছে। কতটুকু গুরুত্বপূর্ণ! একটা শিক্ষার্থী যদি ইংরেজিতে সে ভালো করতে চায়, তাহলে তার ওয়ার্ড মিনিং এর বিকল্প কিছু নেই, অবশ্যই তাকে ওয়ার্ড মিনিং পর্যাপ্ত পরিমাণে পড়তে হবে। অর্থাৎ কেউ যদি সে রিডিং ইংলিশে ভালো করতে চায়, তাহলে সে গ্রামার ভালো করবে। তো গ্রামারের সাথে রিটেন ইংলিশটা খুব ওতপ্রোতভাবে জড়িত। যদি কেউ গ্রামার ভালো পারে, সে তো রিটেন ইংলিশ, রাইটিং ইংলিশ সে ভালো করতে পারবে। কিন্তু স্পিকিং, লিসেনিং, রিডিং, এই তিনটা অবশ্যই ওয়ার্ড মিনিং সাথে জড়িত। অর্থাৎ ওয়ার্ড মিনিং যে যত বেশি ভালো পারবে, যার ওয়ার্ড মিনিং বা ভোকাবুলারি যার সবচেয়ে সমৃদ্ধ এনরিচ, সে কিন্তু স্পিকিং, লিসেনিং, রিডিং এই তিনটাতে সবচেয়ে বেশি দখলদারিত্ব হবে। তো আজকে আশা করি ইনশাল্লাহ মাত্র দুইটা টপিকস নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে গিয়ে কোন কোন উপায় থেকে আমি ওয়ার্ড মিনিং শিখবো, আর একটা হচ্ছে এই ওয়ার্ড মিনিং আমি কি উপায়ে শিখলে আরো বেশি দিন মনে থাকবো এবং খুব অল্প সময় ওয়ার্ড মিনিং অনেক বেশি শেখা যাবে। আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম ওয়ার্ড মিনিং নিয়ে, অর্থাৎ ওয়ার্ড মিনিং কিভাবে আমি বস হতে পারি ওয়ার্ড মিনিং এ। তো ওটা অনেকেই খুব ভালো রেসপন্স করছে এবং এটাতে অনেক ভালো একটা ফায়দা অনেকেই খুব ইফেক্টিভ হিসেবে নিয়েছে, এবং যারা এভাবে চর্চা করতেছে তারা খুব ভালো হচ্ছে। তো আজকে ইনশাল্লাহ দুইটা টপিক কথা বলবো। তো এখানে মূল কথা হচ্ছে গিয়ে যে ওয়ার্ড মিনিং এর গুরুত্ব বা অল্টারনেটিভ কিছুই নেই, ওয়ার্ড মিনিং শিখতে হবে। তো এই ওয়ার্ড মিনিং শিখতে হবে, কিভাবে শিখবো এবং কোত্থেকে শিখবো, এটা নিয়ে আজকে ডিটেইলস আলোচনা করব। যারা আমার চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, অসংখ্য ফুলের শুভেচ্ছা। আর যারা সাবস্ক্রাইব করেননি এখনো, তাদের প্রতি রিকোয়েস্ট, অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট ইয়ার চমৎকার এরকম অনেক গুরুত্বপূর্ণ, অনেক প্রয়োজনীয় ভিডিও বা টপিকস নিয়ে সামনে আসবো। হ্যাঁ, তো শুরু করা যায় ইনশাআল্লাহ। তো ওয়ার্ড মিনিং সাধারণত শিখার মূল কৌশল হচ্ছে গিয়ে, এটা অনেকেই জানে না, অনেকে এই কৌশলটাকে এড়িয়ে চলে বা জানলেও দেখা যাচ্ছে ঠিক মতন অ্যাপ্লাই করে না। একটা কৌশল হচ্ছে গিয়ে যে ইংলিশে একটা কথা আছে, ইউজ ইট অর লস ইট, অর্থাৎ তুমি এটা ব্যবহার করো আর না হয়তো এটা হারাবে। অর্থাৎ হয়তো ব্যবহার করো, না হয়তো হারাও। কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ইউজ ইট অর লস ইট, অর্থাৎ হয় ব্যবহার করো না হয়তো হারাও। এটা কেমন কথা? সাধারণত আমরা যখন কোনো কিছু ব্যবহার করি আমাদের প্রাত্যহিক জীবনে, আমাদের প্রয়োজনীয় জীবনে, আমরা যখন কোনো কিছু ব্যবহার করি, তখন সেটা কিন্তু খুব ভালো থাকে, এটা অনেকদিন পর্যন্ত লাস্টিং করে বা অনেকদিন পর্যন্ত স্থায়িত্ব হয়। তো যখন আমরা কোনো কিছু ব্যবহার করি না, তখন কিন্তু সেই জিনিসটা আমাদের কাছে এটা স্থায়িত্ব হয় না, এটা নষ্ট হয়ে যায়, ধীরে ধীরে ড্যামেজ হয়ে যায়। যেমন স্বাভাবিকভাবে যারা বাসায় থাকে, কোনো বাসায় রান্না বান্নার কাজ করে, তারা একটা নাইফ দিয়ে বা একটা দা দিয়ে যখন রেগুলার এটাকে কাটাকাটি করে, তখন একটা শার্প থাকে। কিন্তু যখন 1 সপ্তাহ, 10 দিন বা 15 দিন এটাকে ব্যবহার না করবে, জং ধরে যায়, মরিচা ধরে যায়। হ্যাঁ, এটা একদম স্বাভাবিক। যে কোনো ইউজ, আমি বাসার যে কোনো পাত্র হইতে পারে, যে কোনো কিছু জিনিস হইতে পারে, এটা যখন আমি ইউজ করবো, তখন কি হবে, এটা ইউজ করলে এটা শার্প থাকবে না, ভালো থাকবে, আর ইউজ না করলে নষ্ট হয়ে যায়। ঠিক সেম, একদম সেম ইংরেজিতে ওয়ার্ড মিনিং আমি শিখলাম, আমি যদি এটাকে ইউজ না করি, তাহলে আমি 2 দিন বা 3 দিন পরে এটা ভুলে যাবো। হয়তো বা একদিন পরে 60-70% বলবো, 2 দিন পরে 80% বলবো, 3 দিন 4 দিন এভাবে দেখা গেছে আমার 70-80% ওয়ার্ড মিনিং পড়তেছি আর বলতেছি। কিন্তু যদি একটা ওয়ার্ড মিনিং কেউ শিখার পরে সে যদি এটাকে একটা সেন্টেন্স মেক করে, অথবা এটা কোথাও কাজে লাগে, অথবা কোথাও কোনো একটা সেন্টেন্স কথা বলতে গিয়ে, কোথাও কারোর সাথে কথা বলতে গিয়ে এটা যদি সে ইউজে নিয়ে আসে, তাহলে সেটা কখনো ভুলবে না। এইটা একটা ভালো মেডিসিন হিসেবে কাজ করবে। অর্থাৎ সে এই ওয়ার্ড মিনিং গুলি যা শিখতেছে, আবার এগুলি ব্যবহার করতেছে, এগুলি দিয়ে মেক সেন্টেন্স করতেছে, এগুলি দিয়ে লিখতেছে অথবা এগুলি বলতেছে। তো এগুলি বলার দ্বারা, এগুলি লেখার দ্বারা, চর্চার দ্বারা এগুলি তার মাথার মধ্যে গেঁথে যাবে, এগুলি কখনো সহজে মানুষ ভুলবে না। এটা হচ্ছে মূল একটা ভাইটাল পয়েন্ট কিন্তু। অর্থাৎ ইউজ ইট আর লস ইট, অর্থাৎ আমি ব্যবহার করব আর নয়তো হারাবো। অর্থাৎ ব্যবহার না করলে হারাইতে হবে, আর ব্যবহার করলে হারাইতে হবে না। অর্থাৎ যখন আমি ব্যবহার করবো, এগুলিকে ইউজ করবো, তখন এই ওয়ার্ড মিনিং আমার মাথা থেকে এগুলি নষ্ট হবে না, এবং এগুলি কি আমার প্রতিদিনের মতো এগুলি আমার সঙ্গে মানে থাকবে এই ওয়ার্ডের অর্থ করে। আরেকটা হচ্ছে গিয়ে যে আমরা যা পড়তেছি,
অনেক সময় সব ভুলে যাচ্ছি। এই ভুলার আরেকটা উপায় হচ্ছে গিয়ে একটা ছাত্র যা পড়তেছে সে স্বাভাবিকভাবেই একটা স্বাভাবিক মানুষের ব্রেন যতই যেরকমই হোক সাধারণত ১ দিন ২ দিন পরে সে আস্তে, আস্তে ভুলে। কিন্তু যদি সে এটা রিভিশনে রাখে সে কখনো ভুলবে না। অর্থাৎ আমি যা আজকে পড়তেছি এটা আমার একটা টাইম থাকবে। আমি একটা শিডিউল রাখবো যে প্রতি সপ্তাহে ৩ দিন পর, পর বা ৫ দিন পর, পর অথবা সপ্তাহে ১ দিন, সপ্তাহে শুক্রবার দিন বা বন্ধের দিন শনিবার দিন আমি একদিন আমি পেছনে যা, যা পড়েছি এগুলি আমি লিখে, লিখে পড়ছি। আমি এগুলি কি করব? এগুলি অবশ্যই রিভিশন দেব। যখন মানুষ এভাবে কোনো পড়ার পর আবার রিভিশন দিবে তখন সহজে এটা ভুলবে না। একদম বাস্তবভাবে এটা কখনই সে ভুলবে না। অর্থাৎ আমি পড়তেছি, রিভিশন দিতেছি। তাহলে এটা কখনোই ভুলবো না। আর আমি পড়তেছি, রিভিশন রাখতেছি না, সব ভুলতেছি। তাহলে পড়লে সব ভুলে যাবে। আর যদি পড়াটা রিভিশনে রাখি তাহলে কখনোই ভুলবে না। এটা যে কোনো বয়স্কের হোক আশা করি বিশেষ করে শিক্ষার্থী লেভেলে যারা আছে যাদের স্কুল কলেজে যাদের ব্রেন তো সাপ থাকে তারা কিন্তু একটা জিনিস পড়লে মনে থাকে কিন্তু এটা রিভিশন না দেওয়ার কারণে ভুলে যায়। তো এটা যখন আবার রিভিশনে রাখবে তখন এটা আর সহজে ভুলবে না। এজন্য সপ্তাহে ১ দিন সময় করে তুমি হাতে রাখো যে আমি সপ্তাহে ১ দিন আমার এই সময়টা রাখছি আধা ঘন্টা ২০ মিনিট অথবা ৪০ মিনিট অথবা ১ ঘন্টা। আমি এই সময় আমার পিছনের ওয়ার্ড মিনিং গুলি যা শিখেছি ভোকাবুলারি গুলো যা শিখেছি এগুলি রিভিশন দেবো। তো যখন রিভিশনে রাখবো তখন এই ওয়ার্ডগুলি সহজে ভুলবো না। আচ্ছা, তো এই প্রসেসটা আশা করি সবাই কাজে লাগালে ইনশাআল্লাহ ওয়ার্ড মিনিং সহজে ভুলবে না। এখন কিছু শিক্ষার্থীদের মধ্যে বা কিছু লোকদের মধ্যে বা অনেকের মধ্যে এই কনফিউজটা বা এই ধরনের অ্যাওয়ারনেসটা থাকে যে ওয়ার্ড মিনিং কোত্থেকে শিখবে অ্যাকচুয়ালি। যারা শিক্ষার্থী লেভেলে আছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তাদের জন্য ওয়ার্ড মিনিং শেখার উপযুক্ত এবং পারফেক্ট ওয়ে হচ্ছে গিয়ে তার যেই বই আছে পাঠ্য বই আছে স্কুল কলেজ ইউনিভার্সিটি অথবা তার যেই পাঠ্য বই আছে ওই বইয়ের যে ওয়ার্ডগুলি তুমি পারো না এগুলি মার্ক করে এগুলি খাতায় উঠিয়ে নাও। মার্কগুলি মার্ক করে খাতায় উঠিয়ে নেওয়ার পরে এই ওয়ার্ডগুলি তুমি ডিকশনারি থেকে অথবা মোবাইল থেকে ইন্টারনেট থেকে যেখান থেকে পারো কালেক্ট করে এগুলিকে লিখে নাও। লিখে লিখে তারপর তুমি এগুলি শিখে নাও। শিখে শিখে এটি আবার রিভিশনে রাখো। অর্থাৎ তুমি যেটাই পড়তেছো তুমি একটা প্যারাগ্রাফ পড়তেছো এইটার কয়েকটা ওয়ার্ড তুমি পারো না এটি আগে মার্ক করো এই করে লিখে নাও। তুমি একটা অ্যাপ্লিকেশন পড়তেছো তুমি একটা লেসন পড়তেছো তুমি একটা চ্যাপ্টার পড়তেছো একটা যেটাই পড়তেছো সেখানের ওয়ার্ড মিনিং এর আগে আন্ডারলাইন করে ফেলো। আন্ডারলাইন করে তারপরে এগুলি খাতায় বা পেডে বা ডায়েরিতে উঠে নাও। এরকম সুন্দর করে যখন তুমি ডায়েরিতে পেডে বা খাতায় উঠিয়ে নিবা উঠিয়ে নেওয়ার সাথে সাথে এগুলি যখন তুমি পড়বা আবার ২-৩ দিন পর পরে বা ৫ দিন বা ৭ দিন পর পরে এগুলি রিভিশন রাখবা তাহলে ওয়ার্ড মিনিং এর বান্ডার ওয়ার্ড মিনিং এর যেই তোমার শব্দ ভান্ডার এটা আরো অনেক সমৃদ্ধ হয়ে যাবে এবং সমৃদ্ধ হতে হতে তুমি ইংলিশের ওয়ার্ড মিনিং এর পর্যাপ্ত জানার কারণে তোমার স্পিকিং লিসেনিং রিডিং চমৎকার ভাবে ফ্লুয়েন্ট চলে আসবে এবং তুমি ইজিলি এগুলি যে কোনো জায়গায় ইউজ করতে পারবে। আর যখন আমি ব্যবহার করবো এগুলি ব্যবহারের সাথে সাথে কি এগুলি এর সাথে অবশ্যই স্থায়িত্বের জড়িত। ব্যবহার যদি করো তাহলে তুমি অনেক দিন পর্যন্ত এগুলি মাথায় থাকবে এগুলি সহজে ভুলবে না। আর ব্যবহার না করলে ওই যে বলেছে না লস অর্থাৎ হারিয়ে যাবে। তো এভাবে যদি ওয়ার্ড মিনিং শিখো তাহলে অবশ্যই ওয়ার্ড মিনিং অনেক শেখা হবে এবং অনেক দিন পর্যন্ত ওয়ার্ড মিনিং এর রাজত্ব থাকবে। আর ওয়ার্ড মিনিং এ যারা সবচেয়ে বেশি শিখবে ওয়ার্ড মিনিং জানবে যারা তারা কিন্তু ইংরেজি অটোমেটিক্যালি তাদের ইংলিশের সবকিছু আয়ত্তে চলে আসবে। কথা বলতে গিয়ে অথবা ইংলিশে কেউ কথা টকিং করতেছে সেখানে কথা শুনতে লিসেনিং যেটাকে বলি খুব ইজিলি তুমি বুঝে ফেলবা বলতে পারবা এবং রাইটিং স্কিলও বা রিডিং স্কিলও তোমার এটা অনেক ভালো ফায়দা দিবে। তো এই সমস্ত কিছু জড়িত মূলত ওয়ার্ড মিনিং সাথে ভোকাবুলারির সাথে। তো এই ওয়ার্ড মিনিং ভোকাবুলারি আশা করি যদি কেউ এই সিস্টেমে আগায় এই সিস্টেমে যদি সে চর্চা করে প্র্যাকটিস করে তাহলে ওয়ার্ড মিনিং এর পর্যাপ্ততা তার মধ্যে চলে আসবে এবং তার মধ্যে আর কোনো জড়তা বা সমস্যা থাকবে না এবং সে ওয়ার্ড মিনিং এর অবশ্যই অল্প সময়ের মধ্যে ওয়ার্ড মিনিং এর মানে একটা বিশাল ভান্ডার তার মধ্যে চলে আসবে। আর যারা ওয়ার্ড মিনিং পড়াশোনা করে না বা আমি ওয়ার্ড ইংরেজি চর্চা করতে চাই ইংরেজি স্পিকিং বা লিসেনিং করতে চাই কিন্তু ওয়ার্ড মিনিং আমার তো আর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ি না তাহলে আমি কোত্থেকে শিখবো এরকম যদি কেউ থাকে সেক্ষেত্রে এদের জন্য একটা ভালো পরামর্শ হচ্ছে গিয়ে অবশ্যই আপনি পেপার পড়েন নিউজ পেপার পড়েন বা যেখান থেকে পড়েন আপনি এখান থেকে কিছু কিছু ওয়ার্ড মিনিং আন্ডারলাইন করে এগুলি খাতায় ডায়েরিতে উঠে উঠিয়ে এগুলি শিখেন। প্রতিদিন 10টা 15টা করে এগুলি শিখতে পারেন। এগুলি শিখে শিখে আপনার ওয়ার্ড মিনিং এর ভান্ডার সমৃদ্ধ করতে হবে। আপনি যা শিখবেন এটা মিক্স সেন্টেন্স করবেন যা শিখবেন এটা ইংলিশ বলবেন গাছের সাথে মাছের সাথে পাখির সাথে বলতে বলতে আপনার চর্চা হবে এবং ওয়ার্ড মিনিং এর জড়তা দূর হবে। হ্যাঁ, তো আশা করি ইনশাল্লাহ এটার দ্বারা সবাই উপকৃত হবেন এবং এই ওয়াইতে যদি কাজে লাগান তাহলে সবাই ওয়ার্ড মিনিং এর জড়তা দূর হয়ে যাবে এবং ওয়ার্ড মিনিং এ পারফেক্ট হয়ে যাবেন। তো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই। নেক্সট অন্য কোনো টপিকস নিয়ে অন্য কোনো ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে আবার হাজির হব। এই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।